ফুলও সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো ক্যাপকাটের সাহায্যে কিভাবে আপনারা 4K রেজোলিউশনের ভিডিও তৈরি করবেন, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনি সবার প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে, আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পর ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে সব ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন। এই যে নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এরপর ভিডিওর প্রথমে চলে আসবেন, আসার পর ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করে একটু দিকে চলে আসবেন। আসার পর লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। অ্যাডজাস্টের পর ক্লিক করার পর একটু দিকে চলে আসবেন। আসার পর এটার পর ক্লিক করবেন, এটা হালকা বাড়িয়ে দিবেন। আমি 7 রেখে দেবো। তারপর এটার পর ক্লিক করবেন, এটাকে আমি 6 রেখে দিচ্ছি। তারপর এটির দিকে চলে আসবেন, আসার পর এটার পর ক্লিক করবেন, এটাকে মাইনাস করে দেবো 8। তারপর এটার পর ক্লিক করবেন, এটাকে হালকা বাড়িয়ে দেবেন। আমি এটাকে 7 রেখে দেবো। এখানে লেখা শার্পেনের পর ক্লিক করবেন। শার্পেনটাকে আপনি আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন। আমি আমার ভিডিও অনুযায়ী আমি 27 রেখে দিলাম। তারপরে এখানে লেখা দিবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এইটু কালারটা সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকে হালকা কমিয়ে দেবেন, আমি 25 কমিয়ে দিচ্ছি। তারপর এটার পর ক্লিক করবেন, এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকে হালকা বাড়িয়ে দিবেন, আমি 22 রেখে দেবো। দেওয়ার পর এটার পর ক্লিক করবেন, এটাকে আমি কমিয়ে দিচ্ছি। আমি এটাকে কমিয়ে দিচ্ছি, এটাকে হালকা বাড়িয়ে দেবো। আমি 24 রেখে দিচ্ছি। তারপর এটার পর ক্লিক করবেন, এটাকে হালকা কমিয়ে দিবেন। এটাকে হালকা বাড়িয়ে দিবেন, আমি এটাকে 29 বাড়িয়ে দেবো। তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে 28 বাড়িয়ে দিবেন। এটাকে 22 বাড়িয়ে দিচ্ছি। তারপরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে সবাই লেখা দিতে পারেন ভিঙ্গিটির পর ক্লিক করবেন। ভিঙ্গিটিকে হালকা বাড়িয়ে দিবেন, আমি 8 রেখে দিচ্ছি। তারপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে চলে আসবেন। এবার আবারও ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে চলে আসবেন। আচ্ছা ভাই লেখা দিতে পারেন ফিল্টারের পর ক্লিক করবেন। ফিল্টারের পর ক্লিক করার পর অনেকগুলো ফিল্টার শো করবে আপনার সামনে। আপনি একটা ফিল্টার খুঁজে নেবেন। আমি এই ফিল্টারটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কত সুন্দর ব্যাকগ্রাউন্ডে একটা লুক চলে আসছে। আসার পর আপনি টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এই ভিডিওটাকে এখান থেকে সেভ করে নেব। সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন, এটাকে 1080 করে দিবেন। এটাকে ফুল বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এক্সপোর্ট লেখা দিবেন, এক্সপোর্টের পর ক্লিক করবেন। ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে বেরোয় যাবেন। বেরোয় যাওয়ার পর আমরা এখন 4K রেজলিউশন করে, এর জন্য আপনার উইং অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ লেখা দেখতে পাবেন, নিউ পর ক্লিক করবেন। এবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করে আপনি কেবল যে ভিডিওটা এডিট করলেন সেই ভিডিওটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। আমরা এটাকে ইনহ্যান্স করে নেব, এই জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এইচডি লেখা দেখতে পাবেন, এইচডির পর ক্লিক করবেন। এরপর আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইনহ্যান্সের প্রসেসিং শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা ইনহ্যান্স হওয়ার পর আমাদের সামনে কত সুন্দর একটা লুক চলে আসছে। আমাদের 4K তে রেজলিউশন হয়ে গেছে। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আগের থেকে কত সুন্দরভাবে একটা লুক চলে আসছে। এরপর আবার টিকমার্কের পর ক্লিক করবেন। এই ভিডিওটাকে আপনারা সেভ করবেন কীভাবে, এখানে উপরে লেখা দেখতে পাবেন সেভ, এই সেভের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন।